তো রান্নাঘরে আসা যাক। আর রান্নাঘরের লাইট যেহেতু সেরকম একটা ভালো না, বলেছিলাম তোমাদেরকে। তো দেখো গাইস, দুধটার অবস্থা দেখো গাইস, দেখো গাইস দুধ দেখো, দেখো দেখো গাইস দুধ দেখো, দুধ দুধ গাইস বলতে গেলে কেটে গেছে। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা তো জানো আমি যেখানে আর্টস পড়তে যাই, তোমাদেরকে একবার একটা ভিডিও ব্লগে দেখিয়েছিলাম যে আমি কোথায় আর্টস পড়তে যাই। তো গাইস এখন সেখানে আমি আর আর্টস পড়তে যাবো না, সেখানে আর্টস পড়াটা ছেড়ে দেবো, যেহেতু আমার সায়েন্সের কোনো মাস্টার নেই। প্লাস গাইস শরীরটা বেশি ভালো না, গলা ভেঙে যাওয়ার মতন অবস্থা, নাক দিয়ে সর্দি হচ্ছে আর কাশি হচ্ছে আর কি, ওই জন্য বেশি জোরে কথাও বলতে পারছি না গাইস। রাত্রিবেলা একটু তাড়াতাড়ি ভিডিও এডিটিং করে নিয়েছিলাম, কালকে 10:30টার মধ্যে ভিডিও এডিটিং হয়ে গিয়েছিল। আর আমি শুয়েও পড়েছিলাম তাড়াতাড়ি। তো গাইস আজকে 5:30টার সময় ওঠার কথা ছিল, কিন্তু উঠতে পারলাম না, 6:30টার সময় ঘুম ভাঙলো। আর আজকেও সেই একই রুটিন ছিল, 5:30টার সময় ঘুম থেকে উঠে রানিংয়ে যাওয়ার কথা ছিল। আর যেহেতু গাইস আমি যেখানে আর্টস পড়তে যাই সেখানে ভালো পড়ায় না, বলতে গেলে খুব একটা ভালো লাগেনি আমার ওখানে পড়তে। আর ওপরে আজকে যেহেতু শনিবার, 10:30টার সময় আমার ইংলিশ পড়াও আছে আজকে। কালকে যেহেতু বলছিলাম স্যার আজকে পুরো লেসেনে সব মানে একটা এক্সাম নেবে ভালোভাবে। গাইস বুদের বাড়ি চলে আসলাম চা খেতে, আর বুদাও বিস্কুট দিচ্ছে হাতে আমার এখন। তো এই বিস্কুটটা এখন খাবো গাইস চার সাথে, আমাদের বউ, তাই তো? তো চা দাও, ওই চাটা আমার। চাটা খেয়ে বাড়ির দিকে যাচ্ছি, যেহেতু আমার পড়া আছে 10:30টার সময়, ওই জন্য ইংলিশটা পড়তে হবে। তো চলে যাওয়া যাক। তো গাইস ইংলিশ পড়ে নিয়েছি, তবে খুব একটা না, এই যে বই দেখো পড়ে আছে এখানে। তো আজকে এক্সাম, তো দেখি কি হয়, পরীক্ষাটা কিরকম ভালো হয় না খারাপ হয়, নাম্বারও তোমাদেরকে দেখাবো যদি আজকের মধ্যে খাতা দিয়ে দেয়। তো যাই হোক, চানটা করে আসি চলো গাইস। তো গাইস ফাইনালি চান করে তো চলে আসলাম, তবে একটা এখনো কাজ আছে। সেই কাজটা হচ্ছে, আমি যেহেতু ভালোভাবে সেরকমভাবে ইংলিশটা পড়িনি, আর কালকে যেহেতু পড়ার সময় পাইনি, কালকে যেহেতু তোমাদেরকে দেখাচ্ছিলাম কি করছিলাম। তো যাই হোক, আমি এখন ইউটিউবে মানে যে আমার লেসেন 6, 7, 8 যেসব লেসেনগুলো আছে, রান অ্যামেকাইট বলো বা সি ফিভার বলো, আর আছে তোমার ক্যাট বলো, স্নেইল বলো, এই 4টে লেসেন আমি এখন আপাতত মানে ইউটিউবে পড়বো না, ইউটিউবে যে গল্পগুলো হয় কার্টুন সিরিজ সেগুলো দেখবো। তো দেখো আমার মাথা মুছিয়ে দিচ্ছে, এত যত্ন করে আমার। ফাইনালি দেখো গাইস আমার সকালবেলার ব্রেকফাস্ট চলে এসেছে, আর গাইস গলা বসে গেছে, কি বলবো কথা বলতে পারছি না। তো যাই হোক ব্রেকফাস্টটা করা যাক এখন। ফাইনালি গাইস পরে বাড়ি চলে আসলাম, ঘেমেও গেছি বুঝতে পারছো। তো এবার ব্যাগটা রাখবো। তো আজকে আমাদের লেসেন পরীক্ষা নেওয়ার কথা ছিল, লেসেনগুলো, তবে দাদার মাঝে মধ্যে কী হয় গাইস বুঝতে পারি না, দিয়ে পরীক্ষায় নেইনি, মানে আগের যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করাতে করাতে 2 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। আর তার উপর গরম বুঝতে পারছো, দুপুরবেলা পড়ালে যা হয়, তো একেবারে ছুটিও দিয়ে দিয়েছে। তো চলে এসেছি, তো পরের দিন নেবে আমাদের, ওই পরের বুধবার আর কি নেবে আমাদের পরীক্ষাটা। এত রোদে আমি যেহেতু পড়ে বাড়ি আসলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম এত রোদ ছিল, কিন্তু এখন অবস্থাটা দেখো, এতদিন পরে এত ভালো ওয়েদারটা পেলাম, মানে হাবার মধ্যে আর কি। দেখো আকাশ দেখো কিরকম, তবে মেঘ আসলে বৃষ্টি তো হবে অবশ্যই, জানি না কি হবে, যেন ঝড় না হয় ভাই, ঝড় হলে সমস্যা আছে। হ্যাঁ এরকম হালকা হালকা হাওয়া হলে অনেক ভালো। তো যাই হোক গাইজ, তোমাদের কেমন লাগবে আমি বলতে পারছি না, আমার এই ওয়েদারটা সব থেকে ভালো লাগলো। তো গাইজ যেহেতু কারেন্ট আছে, লাইট জ্বলছে দেখতে পাচ্ছ, আর পাখাও চলছে। তো গাইজ আমি চাই না গাইজ যে মানে কারেন্টটা চলে যাক আর আমার এডিটিং করতে অসুবিধা হোক। আর আমার ফোনে চার্জও নেই, 44% চার্জ। তো যাই হোক গাইজ, অত মানে কখন কারেন্ট চলে যাবে তার ঠিক নেই। তো ফোনটা এখন চার্জে দেবো গাইজ আমি। তো গাইজ ফাইনালি আমার দুপুরের লাঞ্চে রয়েছে কুমড়োর তরকারি আর ডিম। বলতে গেলে কুমড়োর তরকারিও গাইজ আমার প্রিয় খাবারের মধ্যে পড়ে বলতে গেলে। তো যাই হোক লাঞ্চটা করা যাক দুপুরবেলার। আজকে সব থেকে একটা দুঃখর বিষয় মানে হলো, তোমাদের আর কি বলবো, যেহেতু তোমরা জানো আমি দুধ খেতে ভালোবাসি কতটা, যেহেতু আমি প্রতিদিন সকালবেলা দুধ খাই। তো তোমাদের একটা জিনিস দেখাবো, দেখো মা দেখো এখানে শুয়ে আছে। তো যাই হোক শুয়ে থাকুক আমার কি। তো রান্নাঘরে আসা যাক। আর রান্নাঘরের লাইট যেহেতু সেরকম একটা ভালো না, বলেছিলাম তোমাদেরকে। তো দেখো গাইস দুধটার অবস্থা দেখো গাইস, দেখো গাইস দুধ দেখো, দেখো দেখো গাইস দুধ দেখো, দুধ দুধ গাইস বলতে গেলে কেটে গেছে। তো কি করবো গাইস, মানে 2 প্যাকেট দুধ নিয়েছিলাম। তো আমারই হয়তো ভুল, আমি আমার ভুল থেকে শিখতে পেরেছি। এবার দিয়ে যখন দুধ খাওয়ার ইচ্ছে হবে 1 প্যাকেট করে দুধ নেবো, 2 প্যাকেট নেবো না। এবার ভাবছি যে এই দুধ দিয়ে কোনো একটা রেসিপি তৈরি করে খাবো। তো তার আগে মানে এখন বিকেলবেলার টাইম, একটু সন্ধে সন্ধে হবে, তখন ভাবছি করবো ছানারই কোনো রেসিপি করবো গাইস ওই দুধ দিয়ে। তো দুধটা এখন রেখে আসলাম, আর ভাবছি একটু বাইরের দিকে যাওয়া যাক, মানে প্ল্যান আছে। তো প্ল্যানটা পরে এবার একটু বাইরের দিকে যাবো, বিকেলবেলার টাইম যেহেতু হয়েছে।
তো যাই হোক গাইস, বাইরের দিকে চলে আসলাম। আরে দেখো বন্ধু, দেখো বাচ্চাদের সাথে ভালো লাগে মিশতে, বলেছিলাম না একবার। ও ভাব নিচ্ছে। ভাই ছোটোবেলা এখনো যায়নি, সেই ছোটোবেলার মতন আবার লাঠি পেয়েছি, আবার হাত নিয়ে এরম করছি লাঠি নিয়ে। ছোটোবেলায় যা যা করতাম এখনও তাই করতে ইচ্ছে হচ্ছে। তো ভাই সে দেখো এখানে সেই বাচ্চারা খেলা করছে আবার। মান না ধরে ভাব, দেখো এরা দেখো লড়াই করার চেষ্টা করছে। কি কই পুতুলটা কই দা? তো গাইস বলছে এই পুতুলে নাকি কালা জাদু করেছে। কিছু বলবি না আর তোর মেরে দাও। আর কিছু বলিস নাকি? গাইস দেখো ঝামেলা বাজাচ্ছে, এদের বারণ করলাম মিশছে না। ওই দেখো ভাব, দেখো। তো গাইস একটা সাইকেলে বুঝলাম, জাদুঘর সাইকেল। সাইকেলের সিস্টেমটা দেখো, দেখো এখানে একটা হয় না, এখানে একটা হয় না। আমি ভাবছিলাম যে এই কিরিনটা খারাপ, তা দেখি এটাও চলে এটাও চলে। সাইকেলটা দেখো মডিফাই করেছে গাইস, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সাইকেলটা ভালোভাবে। সাইকেলটা মডিফাই করেছে দেখো গাইস। তো সাইকেলের অনারের কাছে যাওয়া যাক। আমি বলছি সাইকেলটা কার? তো সাইকেলটায় কত টাকা খরচা হয়েছে? এক জায়গায় দাঁড়াও না, কোথায় যাচ্ছে তুমি? 60 টাকার বেল মডিফাই করতে কত টাকা খরচ? 60 টাকার বেল। আর দুটো বেল, ওটা 50, এটা 60। লাভ সাইকেলে। তো তুই কি করতেছিস সাইকেল হাতে? ওই দেখো তোমার কিনিং বাজাচ্ছি তোমার সাইকেলে, কিছু বলবো না। তো সাইকেলের দুটো বেলটা একটু বাজিয়ে দেখিয়ে দাও অডিয়েন্সদের। দেখেছো সাইকেল এরম আওয়াজ হয়। আসতে থাক আর বেশি বাজাতে হবে না। 150 টাকা দেখছে যারা আমি আইসক্রিম খাবিয়েছিলাম কাটাখালি ব্রিজে, এই যে খাবার খেতে এসছে, কই দে আমার একটু। ও আমার কতটা দিয়েছে ভাই। আর এর পেছন কেউ ছাড়ছে না, এও ঘুরছে। যদি এরা একটু খেতে দেয়, ওই জন্য এর পেছনে সবাই ঘুরছে খাবে তাই। বাচ্চারা রাগাচ্ছে, তুই রেগে যাচ্ছিস। হ্যাঁ তো যাক গাইস, খাওয়া যাক, দেখি কিরম লাগে। তাহলে দেয়নি গাইস খেতে, শুধু দেখছি তো, এনে তোরা একটা দিলাম, খা। তো গাইস তোমাদেরকে একটা জিনিস দেখায়, সব থেকে একটা বাজে, একটা বিশাল জঘন্য ধরনের একটা ভুল করেছি আমি। দেখো ওইখান দিয়ে এই যে ছানা ছিল, এই ছানাটা মানে যে পানিটা হয়, সে পানিটা নিয়েছি। আর আমি ওই সাইডে মানে বসে মানে ওইদিক হয়ে ফোন দেখছিলাম, বলতে গেলে কীভাবে চিজ তৈরি করতে হয় দেখছিলাম। তো এখানে আমার পা লেগে গেছে, আর এখানে সব উল্টে গেছে। দেখো কতটা পানি, দেখো নিচে মানে চিজের মানে ছানার পানি আর কি। আর অবশিষ্ট অল্প একটু রয়েছে, এবার কি করব ভাবছি। আবার একটা কাণ্ড করে ফেলেছি। তো এই দেখো এখানে মানে এটা ঢাললাম, ঢেলে ছানাটা ঠিকঠাকভাবে তৈরি করব। তো এখানে দেখো, এখানে এত টিপেছি এই জায়গাটা দেখো ফুটো করে ফেলে দিয়েছি গাইস। দেখো কি বললে, তার উপর রুমালের ওপর করেছি গাইস, আমার পাপার রুমাল। মা এসে কি বলবে গাইস আমি কিছু বুঝতে পারছি না। তো এখন কি করা যায়, দেখো চারিদিকেও সব ওলট পালট করে দিয়েছি দেখো খাটের উপরে। তো এটা নিজের হাতে তৈরি করা ছানা। তো এবার এটা ভাজবো, এটা রেখে দেবো, এটা মায়ের জন্যে, মাও টেস্ট করে একটু দেখুক কিরকম লাগছে। তো গাইস এটা বলতে গেলে চিনি দেওয়ার পরে গাইস কালারটা অনেকটা এরকম হয়ে গেছে। তো চলো গাইস টেস্ট করা যাক। ভাবছিলাম সবার প্রথম আমার মাকেই টেস্ট করাবো এটা, কিন্তু মা তো যেহেতু নেই, মা গিয়েছে মানে এক জায়গায় গিয়েছে, মা সেখান থেকে আসতে একটু দেরি হবে। তো গাইস এটা টেস্ট করা যাক কিরকম হয়েছে, কিরকম লাগে। নিজের হাতে ছানা গাইস তৈরি করে খাচ্ছি আজকে প্রথম বাস্তাও। বিসমিল্লাহ। গাইস লিটারেলি ভীষণ ভালো হয়েছে, মানে কেনা সন্দেশের থেকে বাড়ির এই সন্দেশটা ভীষণ ভালো লাগলো। তো যাক গাইস, আজকের ব্লগটা এখানে এন্ড করা যাক। তো আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।